দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ সিলেট, হজরত শাহজালাল শাহপরাণের পুণ্যভূমি সিলেটের মৌলভীবাজার, ৩৬০ আউলিয়ার অন্যতম সঙ্গী হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত। পাহাড় টিলা বেষ্টিত জেলার দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত উপজেলা কমলগঞ্জে রয়েছে নানা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যের খ্যাতি। শুধু তাই নয়, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর উর্বর ভূমির কারণে কৃষি নির্ভর অর্থনীতির সাফল্যগাথাও উল্লেখযোগ্য। গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি কৃষি সাফল্যের সেই সব গল্পগাথায় পুরুষদের পাশাপাশি নারীরাও এগিয়েছেন সমান তালে। সীমান্তবর্তী ঐতিহ্যবাহী জনপদ আদমপুর ইউনিয়ন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফরসঙ্গী হজরত জালাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত জালালপুর গ্রামে তেমন একটি কৃষি সাফল্য RM ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো ফিশারিজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বাড়ি একটি খামার প্রকল্পের দর্শনে অনুপ্রাণিত হয়ে ২০১৪ সালে নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা বেগম স্বপ্ন দেখেন নিজ বাড়িতে একটি ডেইরি ফার্ম গড়ে তোলার। চাকুরিজীবী স্বামীর সহযোগিতার আশ্বাসে কাজও শুরু করেন। শুরুটা হয় ১২টি বাছুর দিয়ে, ৭টি বকনা ও 5টি ষাঁড় বাছুরের লালন পালন শুরু হয়। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা বেগমের। প্রথমত 12টা যে বাছুর নিয়ে শুরু করছি, এরপর এগুলারে লালন পালন করতে গিয়া ওই যে একটু খরচ বেশি, এর জন্য আরো ব্যাপক হারে ওইটা বড় করতে চাইছি আর কি। 2 সন্তানের জননী উদ্যোক্তা মেহেরুন্নেসা বেগম উচ্চশিক্ষা শেষে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ব্যবসা বাণিজ্যে যুক্ত থাকলেও ডেইরি ফার্ম প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে মনোনিবেশ করেন। মূলত আমি একজন গৃহিণী ছিলাম, পাশাপাশি আমি ব্যবসা করতাম। তো ব্যবসাটা ছেড়ে দিয়ে ওই আমার খামার করার খুব আগ্রহ ছিল আর কি, এর জন্য ব্যবসা ছেড়ে দিয়ে আমি ওই খামারে মনোনিবেশ করি। সে লক্ষ্য অর্জন সহজ হয়ে ওঠে যখন তার স্বপ্ন পরিণত হয় গোটা পরিবারের স্বপ্নে। প্রেরণা হয়ে ওঠেন তারই শ্বশুর, সহযোগিতার হাত বাড়ান 2 ভাসুর, সার্বক্ষণিক নজরদারি রাখেন চাকরিজীবী স্বামী মোহাম্মদ হানিফুর রহমান। খামারটি আমি নিজে পরিচালনা করলেও এখানে অগ্রণী ভূমিকা রয়েছে আমার শ্বশুর, ভাসুর এবং আমার স্বামীর। সর্বোপরি খামারটি পারিবারিক পরিচর্যায় এগিয়ে যেতে শুরু করে। একটি পরিবারের এগিয়ে যাওয়ার সে যাত্রায় সহযোগী হয়ে এগিয়ে আসে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। সহজ শর্তে ব্যাংক ঋণ দেয় RM ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো ফিশারিজকে। ঋণের টাকায় 12টি বাছুরের সাথে যুক্ত করে আরও 19টি গরু। নতুন 4টি শেড নির্মাণ করেন। ছোট্ট সেই স্বপ্ন সকলের সহযোগিতায় বড় হতে থাকে। খামারের গরুগুলো লালন পালনে প্রয়োজন হয় বাড়তি লোকবলের। স্থানীয় বেকার যুবকদের প্রাধান্য দেওয়া হয় এতে। ফলে এলাকার বেকারত্ব দূরীকরণে অংশীদার হয়ে ওঠে মেহেরুন্নেসা বেগমের ডেইরি ফার্মটি। 2014 থেকে 2022 সাল 8 বছরে খামারটি পরিণত হয় একটি আদর্শ খামারে। উৎপাদন শুরু হয়, ধাপে ধাপে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। ফার্মে গরুর সংখ্যা হয় 1.5 শতাধিক। প্রতিদিন 25 থেকে 30 জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। খামারে প্রতিদিন 450 থেকে 600 লিটার দুধ উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ফার্মে বেড়ে ওঠা 8 থেকে 10টি ষাঁড় বিক্রি করা সম্ভব হচ্ছে প্রতি বছর। উৎপাদন বাড়ার সাথে সাথে খামারের পুঁজি বাড়ে জমি জমাও। এখন গবাদির খাবার উৎপাদনেও মনোযোগী হয়েছেন উদ্যোক্তা। ফার্মের জমিতে উন্নত জাতের ঘাসের চাষ করছেন। এগিয়ে যাওয়ার এই যাত্রায় সঙ্গী হয়েছেন পূবালী ব্যাংক লিমিটেড। অর্থ ঋণ দিয়ে ফার্মের পাশে দাঁড়ায় ব্যাংকটি। পূবালী ব্যাংক আদমপুর বাজার শাখা। আমরা প্রথমে এখানে দেখছি এসে যে ইনফ্রাস্ট্রাকচার একটু ছিল, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা এখানে ইনভেস্ট করছি। তারপর আবার আমরা এই SOD আকারে আমরা আরও কিছু টাকা ইনভেস্টমেন্ট এখানে করছি। মানে মহিলা এন্টারপ্রেনার ছিলেন উনি, এখানে যিনি এখানকার ওনার এই ওই প্রজেক্টে, এটা হচ্ছে উনি মহিলা, ওই হিসাবে আমরা ওনারা আরও ফাইন্যান্সিং করছি।
পাশাপাশি আমরা কিছুদিন আগে আমরা ওনাকে আমরা বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিংয়ের আন্ডারে আমরা আরও কিছু টাকা আমরা ওনাদেরকে করছি, 4% ইন্টারেস্ট রেটে আমরা এটা ইনভেস্টমেন্ট করছি ওনাদের কাছে। আদর্শ খামার প্রতিষ্ঠায় নির্মাণ করা হয় 2টি সুউচ্চ সুবিশাল শেড। মুক্ত পরিবেশে নতুন আঙ্গিকে লালন পালন শুরু হয় গরু বাছুরের। এসব শেডে নেই কোনো বৈদ্যুতিক পাখা, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের সংস্থান হচ্ছে প্রাকৃতিকভাবেই। পরিবেশের সাথে খাপ খাইয়েই বেড়ে উঠছে গরু বাছুর, থাকছে সুস্থ সবল, ফলে উৎপাদন বাড়ছে খামারের, কমে আসছে রোগবালাই। এই ফার্ম দেখেন, এই ফার্মটা একটা আদর্শ একটা ফার্ম। ফার্মে দেখেন শেডের হাইট যত উপরে আছে, এই কারণে দেখা যাচ্ছে এখানে কোনো ফ্যানের অতিরিক্ত কোনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই। ন্যাচারাল যে বাতাস আছে সেই বাতাসেই কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে চলতেছে। এবং আমরা যদি দেখি এই যে গাভীগুলো দেখি, গাভীগুলো কিন্তু স্বাচ্ছন্দ্য মনে আছে। এছাড়া কোনো কনফাইন ফার্মে যদি আমরা যদি যাই, আপনি দেখবেন যে গাভীগুলো বাধা আছে, অথবা ওরা মনে হচ্ছে যে এটা ওদের যে রাইট আছে সেই রাইট থেকে কিন্তু তারা বঞ্চিত। কিন্তু এখানে দেখা যায় স্বাভাবিকভাবে তো তার মনে আছে যে ঘোরাফেরা করতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। এই কারণে কিন্তু এই যে ফার্মের অ্যানিমালের যে দুধ প্রোডাকশন, মিল্ক প্রোডাকশন অথবা তার যে গ্রোথ, এগুলো বৃদ্ধির জন্য আসলে তার জন্য এরকম একটা ন্যাচারাল পরিবেশ দরকার। কারণ আমরা জানি যে গবাদি পশু এগুলো সাধারণত আসলে এই মাঠে ময়দানে ফ্রি রেঞ্জে এই যে বিভিন্ন জায়গায় ঘাস খাবে, এইটি হলো তাদের নেচার। তো এরকম একটা পরিবেশ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ও কিন্তু ওর স্বাচ্ছন্দ্য পাবে। সে কারণেই কিন্তু এইসব অ্যানিমালের প্রোডাকশন কিন্তু বেশি। এবং এই ফার্মে আরও যে আছে যে স্পেস দিয়েছে, দেখেন স্পেসগুলো খুব সুন্দর স্পেস অনেক। এবং প্যারালাল এর পাশে যদি আমরা দেখি, এখানে কিন্তু তারা হাঁটার জন্য এখানে স্যান্ড একটা আছে, স্যান্ডের ওয়াকিং একটা ডিস্টেন্স আছে, সেখানে স্যান্ড বাতও করতে পারে, অথবা সেটু ওখানে মুভ করতে পারবে। তো এই হিসাবে কিন্তু এই ফার্মটা একটা আদর্শ একটা ফার্ম হিসাবে আমি যেটা দেখতেছি। শেডগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা, গরু বাছুরের খাবারের সুবিধা, বিশ্রামের জন্য পর্যাপ্ত পরিসর এবং বেলা শেষে মুক্ত পরিবেশে গোচারণের ব্যবস্থা রাখা হয়েছে এই ফার্মে, যা গরুগুলোকে সুস্থতায় বেড়ে উঠতে সহায়তা করছে। এখানে দুগ্ধবতী গাভী, গর্ভবতী গাভী লালন পালন করা হয়। এখান থেকে গর্ভকালীন জটিল সময়ে গাভীগুলোকে সরিয়ে নেওয়া হয় বিশেষ এই পরিচর্যা কেন্দ্রে। পাশের এই ব্লকে নবাগত বাছুরদের যত্ন আত্মীতে বড় করা হয়। একটু বড় হলে বাছুরগুলোকে সরিয়ে আনা হয় এখানে। সুপরিসর এই আবাসে সুস্থতায় মুক্ত পরিবেশে বেড়ে উঠছে তারা। এরই মধ্যে ফার্মের দক্ষিণ সীমানায় নির্মাণ করা হয়েছে দ্বিতল বিশিষ্ট আধুনিক ফার্ম হাউস। ফার্ম ব্যবস্থাপনায় কার্যালয়, রেস্ট হাউস সহ উপরে নামাজের স্থান রাখা হয়েছে এখানে। ফার্মে রয়েছে 3টি পুকুর। পুকুরগুলোতে মাছ চাষ করা হয়। নিজেদের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রিও করা হয়। পুকুর পাড়ে রোপণ করা হয়েছে নানা জাতের ফল ফলাদির গাছ, নারকেল, সুপারি, লেবু, পেয়ারা ছাড়াও ফার্মের বিভিন্ন স্থানে আম, জাম, লিচু, কাঁঠাল সহ ফলজ বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে। বিশেষ করে চলতি মৌসুমে পুকুর পাড়ে পরীক্ষামূলকভাবে ড্রাগন ফলের চাষ করে আশাতীত ফলন পেয়েছেন উদ্যোক্তারা। পুকুরের পাড়ের এই ঘরটি দৃষ্টি কাড়বে যে কারোরই। এখানে পরীক্ষামূলকভাবে পালন করা হচ্ছে কবুতর, আছে তিথির, টার্কিশ মোরগও। এরই মধ্যে সফলতাও পেয়েছেন, বাণিজ্যিক চাষের পরিকল্পনা করছেন। সব মিলিয়ে ফার্মটি বাণিজ্যিক উৎপাদনে সফল। উদ্যোক্তাদের পরিকল্পনা অচিরেই 1000 গরুর বাতান হবে আরএম ডেইরি ফার্ম অ্যান্ড এগ্রো ফিশারিজ। শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। আগে তো 12টা দিয়ে শুরু করে 150 পর্যন্ত পৌঁছাতে পারছি। এখন চাচ্ছি ওইখান থেকে যদি 1000-এর মতো গরু হয়ে যায়, তাহলে 100 জন লোকের কর্মসংস্থান হবে। এই ফার্মের উদ্যোক্তা একজন মহিলা, কিন্তু আমার দৃষ্টি দিয়ে দেখা যে আসলে যুগ উপযোগী একটা পদক্ষেপ। এটা আসলে বিশাল জনগোষ্ঠীর একটা কর্মসংস্থানের জায়গা হয়েছে। পাশাপাশি মানুষের কিছু চাহিদা, দুধের চাহিদা, সেটা স্থানীয়ভাবে এবং জেলা পর্যায়ে সেটা মেটানোর একটা বিশাল ভূমিকা আমার মনে হইতেছে। পাশাপাশি এই ধরনের
উদ্যোক্তা কমলগঞ্জের দক্ষিণাঞ্চলে আর নাই, এটাই আমার দৃষ্টি দিয়ে সবচাইতে বড়। নার্সিং করে করেই কিন্তু আজকের এই অবস্থাতে দাঁড়িয়েছে। বিশাল একটা প্রজেক্ট হয়েছে। এটার পাশাপাশি আরও কিন্তু অনেকগুলো সিস্টার কনসার্নের মতো তারা প্রজেক্ট দাঁড় করিয়েছে। এখানে পাশাপাশি পুকুর আছে, মাছ চাষ করছে, এখানে আরও এগ্রিকালচার বিভিন্ন ফ্রুটসের চাষাবাদ করছে। সো দেখা যায় যে একটা প্রজেক্ট শুরু করলে এটার পাশাপাশি বাই প্রোডাক্টের মতো আরও অনেকগুলো কাজ করা সম্ভব হয়। সো তরুণ উদ্যোক্তাদের জন্য আমি আহ্বান জানাবো, আপনারা এখানে আসেন এবং যারা অভিজ্ঞ, যারা কাজ করছে এদের কাছ থেকে এসে পরামর্শ নেন। আমার মনে হয় যে আপনারা সাকসেসফুলি একটা ভালো এন্টারপ্রেনার হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। দেশের উন্নয়নে নাগরিক অংশগ্রহণের অংশীজন হয়ে উঠবেন একজন নারী উদ্যোক্তা মেহেরুন্নেসা বেগম। তার সফলতায় নারীরা উদ্বুদ্ধ প্রাণিত হবে, প্রত্যাশা সবার। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।